বিষয় চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এ ইন্ডিয়ার স্কোয়াড কেমন হবে? ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর, ক্যাপ্টেন রোহিত শর্মা এবং সিলেক্টর অজিত আগারকার তিনজনের একটা মিটিং হয়েছে অস্ট্রেলিয়া। তারপর আমাদের সামনে চলে এসেছে 15 সদস্যের একটা স্কোয়াড। আনুমানিক তবু এটা কিন্তু কারণ হচ্ছে অফিসিয়ালি এখনো ডিক্লেয়ার হয়নি। অফিসিয়ালি ডিক্লেয়ার হবে সম্ভবত ইংল্যান্ড সিরিজের পর। ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স ট্রফির আগে একটি মাত্র সিরিজ খেলবে ইংল্যান্ডের সঙ্গে, মাত্র 3 ম্যাচের। তবুও এখন থেকে যে খবর আসছে, দেখেন এই যে টিম ইন্ডিয়ার 15 সদস্যের দল ঘোষণা করা হয়েছে আনঅফিসিয়ালি, এটা কিন্তু একটা বিশ্বস্ত সংস্থা, তারা কিন্তু ঘোষণা করেছে আর সেটাই হবে। একটা পরিবর্তন হতে পারে, সেটাও আমি বলে দিচ্ছি আমার মতে কোন পরিবর্তন হতে পারে। তার আগে বলি, টিম ইন্ডিয়া সব থেকে বড় দুর্বলতা তাদের বোলিং, বিশেষ করে ফাস্ট বোলিং। এটা কি করে সম্ভব? যেই দলে জাসপ্রীত বুমরার মতো বোলার আছে সেই দলের ফাস্ট বোলিং কি করে দুর্বল হতে পারে? জাসপ্রীত বুমরাই একমাত্র বোলার, বাকি আর কোনো বোলার টিম ইন্ডিয়ায় নেই বা তারা ফর্মে নেই। মোহাম্মদ সিরাজ অস্ট্রেলিয়ান সফরে সেই রকম কোনো কিছু করে দেখাতে পারেনি। মোহাম্মদ সিরাজ ভালো বোলার কিন্তু ফর্মে নেই। অস্ট্রেলিয়া সফরে শেষের দিকে দুটো ম্যাচে আমরা দেখলাম সিরাজের বলটাও হচ্ছে, বাকি 3 নম্বর কোনো ফাস্ট বোলার ইন্ডিয়ান টিমে নেই। আকাশদীপ, হর্ষিত রানা, প্রসিদ্ধ কৃষ্ণা তিনজনকে চেক করা হয়েছে কিন্তু না, আপ টু দা মার্ক কেউ নেই। ব্যাপার হচ্ছে মোহাম্মদ সামির যে ঘাটতি সেটা কিন্তু আমাদের পূরণ হচ্ছে না। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কামব্যাক হতে পারে ওয়ানডে সিরিজে হর্ষদীপ সিং এর। চলেন তার আগে বলে দিই যে 15 সদস্য কারা কারা হতে পারে এবং কাদের পাত্তা কেটে গেছে। তার আগে বলি পাত্তা কাদের কেটে গেছে। সঞ্জু স্যামসন হয়তো সুযোগ পাবে না, কারণ ঋষভ পান্ত একদম পাকাপাকি টিম ইন্ডিয়ার ওডিআই টিমে থাকবে। ঋষভ পান্ত যে ফর্মে আছে, সঞ্জু স্যামসনের সেখানে কোনো জায়গা নেই। কে এল রাহুলকে হয়তো অনেকে চিন্তা করেনি, কিন্তু কে এল রাহুল যে ফর্ম দেখাচ্ছে অস্ট্রেলিয়ার মাটিতে যেরকম খেলা দেখালো, অবশ্যই কে এল রাহুল ইন্ডিয়ার স্কোয়াডে থাকবে। তার সঙ্গে জায়গা হচ্ছে না রবীন্দ্র জাদেজা। এটাই অবাক করা বিষয়, রবীন্দ্র জাদেজা জায়গা হবে না, অশ্বিন থাকছে না। তার সঙ্গে বলা যেতেই পারে যে টিম ইন্ডিয়ায় অনেক অলরাউন্ডার বর্তমানে হয়ে গেছে। চলেন এক এক করে নামগুলো বলি। ক্যাপ্টেন থাকছে আমাদের রোহিত শর্মা। রোহিত শর্মার সাথে ওপেনিং করতে পারে শুভমন গিল, যেমনটা আমরা ওয়ানডে বিশ্বকাপে দেখেছি, এবং তৃতীয় ওপেনারের অপশনে থাকবে জয়সওয়াল, যশস্বী জয়সওয়াল। তারপরে থাকছে বিরাট কোহলি এবং শ্রেয়াস আইয়ারের সুযোগ হয়েছে, অবাক করা বিষয়। শ্রেয়াস আইয়ার থাকবে এরকমটা মনে করা হচ্ছে, আসলে থাকবে না কেন? ওয়ানডে বিশ্বকাপে শ্রেয়াস আইয়ার দুর্দান্ত ইনিংস খেলেছিল, ভালো পারফরমেন্স দিয়েছিল, সেটাই তার হয়তো ফল। রিয়ান পারাগ সব থেকে বড় চমক হতে পারে, রিয়ান পারাগ টিম ইন্ডিয়ার স্কোয়াডে থাকবে, কিন্তু সঞ্জু স্যামসনের জায়গা হবে না, কারণ রিয়ান পারাগ পার্ট টাইম বলও করে নেয়, মোটামুটি ভালো বল করে। এইবার যদি বলি অলরাউন্ডার, ইন্ডিয়ান টিমের অলরাউন্ডারের অভাব থাকবে না। হার্দিক পান্ডিয়া, নীতিশ রেড্ডি এবং ওয়াশিংটন সুন্দর এবং অক্ষর প্যাটেল, এই যে 4 জন, যার মধ্যে ওয়াশিংটন সুন্দর এবং অক্ষর প্যাটেল দুজনে কিন্তু স্পিন অলরাউন্ডার। এবার কথা হচ্ছে হার্দিক পান্ডিয়া তো জায়গা পাচ্ছে, কিন্তু প্রথম একাদশে স্পিনারের কি অবস্থা? স্পিনার বলতে কোনো খবর কিন্তু আমাদের সামনে আসছে না। যেটা আসছে সেটা হলো কুলদীপ যাদব। কুলদীপ যাদব বর্তমানে এনসিএ তে আছে, যেখানে ফিটনেসে কাজ করছে। যদি ফিটনেসে পাস করে যায় তাহলে কুলদীপ যাদব টিম ইন্ডিয়ায় অংশ হতে পারবে বা দরকার। এবার যদি ফাস্ট বোলারের কথা, সেখানে অবশ্যই জাসপ্রীত বুমরা তো আছেই। জাসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ এবং হর্ষদীপ সিং। মোহাম্মদ শামি কি হবে? মোহাম্মদ শামি জায়গা পাবে না। মোহাম্মদ শামি জায়গা হতে পারে যদি জাসপ্রীত বুমরা ফিট না হয়ে ওঠে বা জাসপ্রীত বুমরা এভেলেবেল না থাকে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য। তবে টিম ইন্ডিয়ার যে স্কোয়াড, অসম্ভব শক্তিশালী দল, যদি পারফরমেন্স ঠিকঠাক দিতে পারে। আমরা ওয়ানডে বিশ্বকাপে ভালো পারফরমেন্স দিয়েছি, প্রত্যেক ম্যাচ জিতেছি, শুধু ফাইনাল বাদে। তারপরে আমাদের টি20 চ্যাম্পিয়ন, এটা একটা গৌরবের বিষয়। তারপরে আমরা WTC চ্যাম্পিয়নশিপে ফাইনাল পৌঁছাতে পারলাম না, এটা আমাদের ব্যর্থতা। আমরা বাজে খেলেছি, খারাপ খেলেছি, যাই বলেন না কেন, কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির বদলা নিতে হবে, কারণ 2017 সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালিস্ট আমরা ছিলাম। আমরা ফাইনালে হেরেছিলাম পাকিস্তানের কাছে, এবং সেই পাকিস্তান এবার হোস্ট, এবং পাকিস্তান থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি ইন্ডিয়া চাইবে নিজেদের ঘরে আনতে। ইন্ডিয়াকে অবশ্যই ফাইনাল পর্যন্ত খেলতে হবে, গ্রুপ পর্বে বেরিয়ে আসলে হবে না। ইন্ডিয়ান টিমের যে গ্রুপ, সেখানে অবশ্যই টাফ কম্পিটিশন দেবে পাকিস্তান, নিউজিল্যান্ড, বাংলাদেশ, তিনজনেই, কোনো দল দুর্বল না। আপনাদের মতামত জানাবেন, টিম ইন্ডিয়ার প্রথম একাদশ কারা কারা হতে পারে কমেন্ট করে জানাবেন। তবে এই যে 15 সদস্যের দল, এখানে কোনো একটা হয়তো চেঞ্জ হতে পারে, সেটা হলো কুলদীপ যাদবের জায়গায় কাকে বাদ দেওয়া যায় কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই, অসংখ্য ধন্যবাদ।